আপনাদের স্বাগতম আজকের ভৌতিক রাতের এক বিশেষ গল্পে। আমি আছি ভৌতিক স্টোরি অফ মেরাজ। আর আজ রাতের গল্পটি আপনাদের হাড়ে হাড়ে অনুভব করাবে এক রহস্যময় অভিশপ্ত বাড়ির কাহিনী, যেখানে সাধারণ মানুষ আর অশুভ শক্তির সীমা মিশে যায় আর সত্যি মিথ্যার মধ্য থেকে উঠে আসে ভয়ঙ্কর এক ঘটনা। এই গল্পটি সেই বাড়ির যেখানে আজও কেউ ভীষণ ভয়ে ঘুরতে যায় না। যদি আপনি সাহসী হন এবং সত্যি জানাতে চান কেমন অদ্ভুত কিছু ঘটতে পারে, তাহলে এই ভয়ঙ্কর গল্পটি শোনার জন্য সঙ্গী হন। আজকের রাতের গল্প শুরু হয় কুঞ্জপুরের সে হারিয়ে যাওয়া রাতের বাড়ি থেকে, যেখানে কেউ ফিরে আসে না। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যায়। গল্প কুঞ্জপুরের রহস্যময় বাড়ি। রাতের নিস্তব্ধতায় এক দমবন্ধ পরিবেশে আমার আজকের গল্প শুরু হবে। এটা একটি ছোট্ট গ্রামে কুঞ্জপুরের ঘটনা। গ্রামটি ঢাকা শহরের থেকে বেশ কিছু দূরে, যেখানে আধুনিকতার ছোঁয়া এখনো পৌঁছায়নি। কিন্তু সেই গ্রামে এক বাড়ি ছিল যা গ্রামের সবাই অজানা কারণে এড়িয়ে চলত। বাড়িটির নাম ছিল অথিম বাড়ি। আবারও বলি, বাড়িটির নাম ছিল অথিম বাড়ি। কেউ বলতো সেখানে মৃতদের আত্মা বাস করে, আবার কেউ বলতো সেখানে ঘটে এমন কিছু অস্বাভাবিক ঘটনা যা মানুষের কল্পনারও ক্ষমতা নেই। আমার পরিচিত একজন রাফি, একজন ফটোগ্রাফার, যিনি শহরের ব্যস্ত জীবন থেকে কিছুদিন বিশ্রামের জন্য গ্রামে যান। তার বন্ধুরা তাকে সেই অন্তিম বাড়ি নিয়ে সতর্ক করেছিল, তবে রাফি খুব একটা পাত্তা দেয়নি। সে মনে করেছিল এগুলো কেবল গ্রামের কুসংস্কার। এটি ছিল তার প্রথম রাত কুঞ্জপুরে। রাত 1টার দিকে সে ঘরবন্দি হয়ে থাকলেও এক অদ্ভুত আওয়াজ শুনতে পায়। একটা শব্দ, যেন কেউ তার জানালায় নক করছে। প্রথমে সে মনে করেছিল বাতাসে কিছু হচ্ছে, তারপর আবারও সেই আওয়াজ। রাফি উঠে জানালার দিকে এগিয়ে যায়, কিন্তু কিছুই দেখতে পায় না। তারপরেও সে অনুভব করছিল কিছু অদ্ভুত গন্ধ বাতাসে ভেসে আসছিল। এটা যেন মৃত মানুষের গন্ধ, তাও একদম তাজা। রাফি আতঙ্কিত হয়ে জানালা বন্ধ করে দেয়, কিন্তু ঘরটা যেন তার উপর অস্বস্তি সৃষ্টি করতে থাকে। পরের দিন গ্রামবাসীরা তাকে সেই বাড়ির আশেপাশে না যেতে সতর্ক করলেও রাফি তেমন পাত্তা দেয়নি। একদিন রাতে কৌতূহলবশত রাফি ঠিক করে অন্তিম বাড়িতে যাবে। যেই বাবা সেই কাজ, তার মধ্যে এক ধরনের অদ্ভুত আকর্ষণ ছিল সেই বাড়ির প্রতি। রাত্রি 12টা, ছাদের আলোয় সে বাড়ির দিকে হাঁটতে থাকে। বাড়ির সামনে পৌঁছাতেই থাকে একটি অনুভূতি হয়, যেন কেউ তাকে ভেতর ঢুকতে ডাকছে। বাড়ির ভেতর প্রবেশ করলে সে দেখতে পায় সমস্ত জায়গা ধুলায় ভর্তি। মেঝেতে কিছু অদ্ভুত চিহ্ন ছিল, যা তার জন্য রহস্যের কারণ হয়ে দাঁড়ায়। ঠিক তখনই দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। রাফি বাইরে বের হওয়ার জন্য ছুটে যায়, কিন্তু পা যেন পলকে আটকে যায়। ঘরের ভেতরে এক প্রশমিত কান্নার আওয়াজ। রাফি তার দিকে এগিয়ে যায়, কিন্তু দেখতে পায় এক শিশু যে মেঝেতে বসে কাঁদছে। শিশুটির চোখ দুটি ছিল রক্তের মতো লাল। তুমি এখানে কেন এসেছো? শিশুটি বলল। রাফি সংকেত হয়ে বলল, আমি তো কিছুই করিনি, আমি শুধু এখানে এসেছি। শিশুটি কিছু না বলেই ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ে। তার চোখের দিকে তাকাতেই রাফির শরীর শিহরিত হয়ে উঠে। তার চোখে অদ্ভুত কিছু শক্তি ছিল, যেন সেগুলো কোনো মানুষ না, বরং অদৃশ্য জগতের কোনো কিছুর প্রতিফলন
ছিল। ঠিক তখনই ঘরের দেওয়াল থেকে রক্ত ঝরতে থাকে। রাফি প্রাণপণে দরজার দিকে ছুটতে শুরু করে, কিন্তু দরজা আর খোলেনি। ঘরটা যেন তার চারপাশে একেবারে এক হয়ে যায়। সে যখন জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করে, ঘরটা কেঁপে উঠে এবং তার চোখের সামনে এসে এক অদ্ভুত এবং ভয়ানক দৃশ্য মূর্ত হয়ে ওঠে। এক বিশাল কালো ছায়া যেন রাফির দিকে এগিয়ে আসছিল। এরপরই রাফি অচেতন হয়ে পড়ে। পরদিন সকালে গ্রামে তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু তার শরীরে ছিল অসহস্র আঘাতের চিহ্ন আর তার চোখে ছিল এক অদ্ভুত আতঙ্ক। গ্রামবাসীরা জানালো রাফি যখন ফিরছিল সে শুধু একটাই কথা বলছিল, ওই বাড়ির ভেতরে কি এখনো কিছু আছে যা আমি বুঝতে পারিনি। এটা ছিল কুঞ্জপুরের অন্তিম বাড়ির গল্প। আজ পর্যন্ত কেউ জানে না সে বাড়ির রহস্যই, তবে গ্রামবাসীদের মতে এই বাড়ি এখনো ভূতুড়ে, যেখানে মৃতদের আত্মারা ফিরে আসে। যেখানে যে সেখানে যায় সে আর ফিরে আসে না। কি সত্যি কিনা তা জানি না, কিন্তু যারা গিয়েছিল তাদের ভাগ্য ভালো ছিল। এই গল্প শুনে হয়তো আপনি ভয় পাচ্ছেন, কিন্তু মনে রাখবেন পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমরা দেখিনি কিন্তু অনুভব করতে পারি। এই গল্প যদি আপনার আতঙ্কিত করে থাকে তাহলে আপনি একা নন। আপনার এই গল্পটি কেমন লেগেছে তা বলবেন অবশ্যই কমেন্টে। আমি জানি আপনার এই গল্পটি হয়তো ভয় লাগতেও পারে, আবার জানি আপনার এই গল্পটি ভয় না লাগতে পারে। একটা কথা আছে, বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। তো এই ছিল ভিডিও এবং গল্প। আশা করি আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং এটা আমার ইউটিউবের নতুন ভিডিও। এবং আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। আমি আপনাদের জন্য এরকম আরো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।